আবার বলছি যে একটা ক্লকে 60খানা স্মল ডিভিশন থাকে। 60টা স্মল ডিভিশন ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে একটা স্মল ডিভিশন মানে হচ্ছে 6 ডিগ্রি। একটা ক্লকে দুখানা হ্যান্ড থাকে, একটা মিনিট হ্যান্ড আর একটা আওয়ার হ্যান্ড। চিন্তা করে দেখো, মিনিট হ্যান্ড 1 ঘন্টায় মিনিট হ্যান্ড 1 ঘন্টায় কিন্তু 60টা ডিভিশন যায়। মিনিট হ্যান্ড কিন্তু 1 ঘন্টায় 60খানা ডিভিশন যায়। কিন্তু আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় ভাবো 5টা ডিভিশন যায়। হ্যাঁ শুভজিৎ বলো। না না না, আজকে তো অ্যাপটির ক্লাস হচ্ছে। তুমি কোন গ্রুপে রয়েছো? তুমি ওই সিএসসি গ্রুপে রয়েছো, সিএসসি এনআইটি? আচ্ছা 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 আচ্ছা। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60টা ডিভিশন। 1 ঘন্টাও 60টা ডিভিশন যায় মিনিট হ্যান্ড। আর আওয়ার হ্যান্ড ভেবে দেখো 1 ঘন্টায় 5খানা ডিভিশন যায়। তাহলে এদের স্পিডের রেশিও ভাবো 60:5। এক আওয়ার হ্যান্ডটা ভাবো, ছোট কাঁটাটা। ছোট কাঁটাটা 5 ঘন্টায় না, 1 ঘন্টায়। ছোট কাঁটাটা ভেবে দেখো 1 ঘন্টায় 5খানা ডিভিশন যায়। হুম? তাহলে তোমার হয়ে যাচ্ছে 12:1 হয়ে যাচ্ছে কিন্তু তোমার স্পিডের রেশিও। তাহলে আমরা এটাও খেয়াল রাখছি যে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের স্পিডের রেশিও হচ্ছে তোমার 12:1। তাহলে আমরা শিখলাম একটা স্মল ডিভিশন মানে 6 ডিগ্রি। আর শিখলাম কি, মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের স্পিডের রেশিও হচ্ছে 12:1। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নেব। প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে ব্যাপারটাকে ডিসকাস করব। সাপোজ ধরো তোমাকে বলেছে সাপোজ ধরো তোমাকে বলেছে ধরো তোমাকে বললো এরকম, দেখো তোমাকে হয়তো বলেছে at what time between 10 a.m. and 11 a.m. will the angle between the minute hand and hour hand be 3 ডিগ্রি। 10টা থেকে 11টার মধ্যে কোন সময়তে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মাঝের অ্যাঙ্গেলটা 3 ডিগ্রি হবে, দিয়ে 4টে অপশন দিয়েছে। আমি প্রথমে ক্লকের ছবিটা আঁকি, তাহলে তোমার কিছুটা স্পষ্ট হবে। প্রথমে হচ্ছে আমি ক্লকের ছবিটা আঁকি।
ধরো এরকম এরকম ক্লকটা ছিল। প্রথমে না আমি ঘন্টার কাঁটাটাকে নিয়ে ভাববো, জাস্ট ঘন্টার কাঁটাটাকে নিয়ে ভাববো, ছোট কাঁটাটা। তাহলে ভাবো ঘন্টার কাঁটাটা 10টা সময়তে দেখো এখানে ছিল। ঘন্টার কাঁটাটা 10টার সময়তে ভাবো এখানে ছিল। সাপোজ আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি 10টা বেজে এক্স মিনিটে ঘটনাটা ঘটছে। সাপোজ তাহলে ভাবো 10টা বেজে এক্সে ঘন্টার কাঁটাটা ধরো এখানে চলে এসছে। সাপোজ এখানে চলে এলো। তুমি যদি পুরো একটা এরকম লম্বা দাড়ি টেনে যাও, সাপোজ এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত ভাবো। তুমি দেখো, তুমি যদি ফলো করো এই গোটা অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা কত বলো তো? এখানে 10খানা ডিভিশন ঢুকে রয়েছে। দেখো 10টা আর 12টার মধ্যে 10টা ডিভিশন তো তোমার ঢুকে রয়েছে। এক একটা ডিভিশন মানে আমরা কত ডিগ্রি জানি? 6 ডিগ্রি জানি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে তোমার 10টা ডিভিশন হয়ে যাবে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে ভাবো এইটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা, এটা নিশ্চয়ই তোমার হয়ে যাবে 300 ডিগ্রি। হুম। তাহলে আমি দেখলাম এই অ্যাঙ্গেলটা হলো 300 ডিগ্রি। আরেকটু ভাবো, আমি এখন বার করতে চাইছি অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা, মানে যেটা ঘন্টার কাঁটাটা ট্রাভেল করেছে। তুমি ভাবো আমি ধরেছি কি 10টা বেজে এক্স মিনিট, এই ধরেছি তো। তুমি ভাবো এক্স মিনিটে যেটা মিনিট হ্যান্ড, সেটা কিন্তু এক্স খানা ডিভিশন যায়, এটা আমরা জানি। তাহলে আওয়ার হ্যান্ড যেটা, ও নিশ্চয়ই যাবে এক্স বাই 12খানা ডিভিশন। আমরা কি দেখেছি? আমরা দেখেছি মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের। একটু সবাই মিউট করো তো, দেখিও কি বলছে। ও আচ্ছা। হুম। দেখো বলছি যে এক্স মিনিটে মিনিট হ্যান্ড তো এক্স ডিভিশন খানাই যায়, এক্স ছোট ছোট ডিভিশন যায়। তাহলে আওয়ার হ্যান্ড নিশ্চয়ই যাবে হচ্ছে তোমার এক্স বাই 12 ডিভিশন যাবে, কেননা মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের স্পিডের রেশিও কিন্তু 12:1। এবার এসো আমরা কি দেখেছি, এক ডিভিশন মানে হচ্ছে তোমার 6 ডিগ্রি। তাহলে এক্স বাই 12 ডিভিশন মানে নিশ্চয়ই দাঁড়াবে এক্স বাই 2 ডিগ্রি। তাহলে এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেখানটাতে আমার মাউসটাকে দেখো পয়েন্ট করেছি, এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে গেল কত? এক্স বাই 2 ডিগ্রি হলো। তাহলে এইখান থেকে শুরু করে তুমি যদি এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত যদি তুমি নাও, একদম এই পর্যন্ত নাও, মানে ঘড়ির কাঁটার এন্ডিং পজিশন, তাহলে এইটুকুনি কত ছিল? 300 ডিগ্রি ছিল। আর এইটুকুনি তোমার কত এসছে? এক্স বাই 2 এসছে। তাহলে তোমার কত হয়ে যাবে ওটা? 300 প্লাস এক্স বাই 2, 300 প্লাস এক্স বাই 2। তাহলে আমরা দেখলাম এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেছে
300 প্লাস এক্স বাই টু, এই 12টার পজিশন থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত, মানে যেখানে ঘন্টার কাঁটাটা চলে এসছে সেটা হয়ে গেছে 300 প্লাস এক্স বাই টু। তাহলে ঘন্টার কাঁটার হিসেব আমি সব পেয়ে গেছি। এবার আমি মিনিটের কাঁটাটা নিয়ে ভাববো। ধরো 10টা বেজে এক্স মিনিটে মিনিটের কাঁটাটা হয়তো এইখানে আছে, এই দেখো বড় কাঁটাটা এখানে, এইখানে আছে হচ্ছে তোমার মিনিটের কাঁটাটা 10টা বেজে এক্স মিনিটে। তোমার লাগবে কি, এই মাঝের অ্যাঙ্গেলটা লাগবে। আমি আরেকটু ছবিটা এঁকে দিই নিচে, আরো স্পষ্ট হবে। দশটা বেজে এক্সে এরকম ছিল ব্যাপারটা, এইখানে 10টার সময়তে ছিল, এইটা ছিল 10টা বেজে এক্স, এটা অবশ্যই ঘন্টার কাঁটাটা। তখন আমরা হিসেব করেছিলাম এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা আপ টু এন্ডিং পর্যন্ত, এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা হিসেব করেছিলাম 300 প্লাস এক্স বাই টু। এক্ষুনি আমরা হিসেব করলাম এটা। এইবার ধরো ধরলাম ঘন্টার কাঁটা যেটা, এই সরি মিনিটের কাঁটা যেটা, মিনিটের কাঁটাটা ধরো এখানে এসছে, এইখানে এসছে, এইখানে এসছে। আমার অ্যাঙ্গেল কোনটা লাগবে বলো তো? আমার অ্যাঙ্গেল লাগবে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা বলা আছে হচ্ছে আমার 3 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ওই যে মাঝখানে ছোট অ্যাঙ্গেলটা যেখানে গ্রিন দিয়ে আমি দাগ করেছি দেখো, ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 3 ডিগ্রি দেওয়া আছে। আমি ওই অ্যাঙ্গেলটাকে অন্য কোনোভাবে বার করব। তুমি চিন্তা করো 10টা বেজে এক্স মিনিটে, 10টা বেজে এক্স মিনিটে, হ্যাঁ বলো বলো। দেখো যেখানটাতে আমি তোমার বিজেপির কালারে এঁকেছি, ঠিক আছে, আর হচ্ছে ওটা হচ্ছে তোমার ইয়ের তোমার ইয়ে ওটা হচ্ছে মিনিটের কাঁটা, আর ঘন্টার কাঁটার, ঠিক আছে, আর ঘন্টার কাঁটার এন্ড পজিশনটা দেখো কালো দিয়ে এঁকেছি, ঠিক আছে। ওই দুটোর মাঝের অ্যাঙ্গেলে দেখো গ্রিন দিয়ে আমি ইয়ে করেছি, তৃণমূলের কালার দিয়েছি, ঠিক আছে। ওইটুকুনি হচ্ছে তোমার 3 ডিগ্রি, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটাকে আমি অন্য কোনো রকম ভাবে বার করব। না না, 10টার সময়, 10টার সময় তো ঘন্টার কাঁটা নেই, 10টা থেকে তো ওই কাঁটাটা মুভ করে ওই দ্বিতীয় পজিশনে গেছে, বুঝছো তো? তাহলে 10টা বেজে এক্স মিনিট যখন, তখন মিনিটের কাঁটা যেটা, মিনিটের কাঁটা যেটা, সেটা কত ঘর গেছে? সেটা গেছে হচ্ছে এক্স ডিভিশন গেছে। এক্স মিনিটে তো ওই এক্স ডিভিশনই যাবে। তাহলে এক্স ডিভিশন যদি তোমার যায়, তাহলে অ্যাকচুয়ালিও কত গেল? 6x ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালিও কত গেল? সেটা হচ্ছে তোমার 6x ডিগ্রি। তাহলে চিন্তা করো এই গোটাটা এইখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত, এইটা কিন্তু তোমার 6x ডিগ্রি। আর দেখো তো এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত হচ্ছে 300 প্লাস এক্স বাই টু। তাহলে এই যে মাঝখানে গ্রিন যেটা আমি দাগ দিয়েছিলাম প্রথমেই, এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই তোমার হওয়া উচিত এইটা থেকে, এইটা মাইনাসটা, মাইনাস এইটা থেকে আপ টু এই পর্যন্ত হচ্ছে তোমার 6x ডিগ্রি। আর এটা থেকে একদম, এটা থেকে একদম এই পর্যন্ত হচ্ছে 300 প্লাস এক্স বাই টু ডিগ্রি। তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা নিশ্চয়ই তোমার হওয়া উচিত এইটার থেকে এটার ডিফারেন্সটা। তাহলে আমি পেয়ে যাচ্ছি কি মাঝের অ্যাঙ্গেলটা কত পাবো? 300 প্লাস এক্স বাই টু মাইনাস 6x, এইটা ইকুয়াল টু আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 3 ডিগ্রি। তাহলে এখান থেকে সহজেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা কত আসছে? 200। স্যার হ্যাঁ বলো স্যার বলো। স্যার আরেকবার এই সিক্স সিক্স এক্স ডিগ্রিটা কি করে হলো আরেকবার বোঝাবেন ভালো করে ভাবো, একটু? 10টা বেজে এক্স মিনিটে,
ঠিক আছে? 10টার সময়তে মিনিটের কাঁটাটা কোথায় ছিল? দেখো আমি এখানে গ্রিন দিলাম। 10টার সময়তে মিনিটের কাঁটাটা এখানে ছিল। ছিল তো? হুম এবার 10টা বেজে x মিনিটে ও x খানা ডিভিশন যাবে। হ্যাঁ এক একটা ডিভিশন মানে কত ডিগ্রি? 6 ডিগ্রি। 6 ডিগ্রি। তাহলে x খানা ডিভিশন মানে কত ডিগ্রি? 6x ডিগ্রি। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? তাহলে এইখান থেকে শুরু হ্যাঁ। করে এইখানে চলে এসছে। তাহলে দেখো হুম এই গোটা অ্যাঙ্গেলটা তোমার হয়ে গেছে 6x ডিগ্রি। আর এই পুরোটা ছিল হচ্ছে তোমার 300 প্লাস x/2। তাহলে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল কত হবে? এটা মাইনাস এটা হবে। এখান থেকে হ্যাঁ। আমি x কে বার করে দেবো। তাহলে 297 কত ওকে আসছে? স্যার। 12 মাইনাস 11। তাহলে 11x/2 হয়ে গেছে। তাহলে তোমার 11 দিয়ে তো কাটছে এটা। 11 দুগুণে 22, 7, 27। তাহলে x হয়ে গেছে হচ্ছে তোমার 54। তার মানে 10টা বেজে 54 মিনিটে 10টা বেজে 54 মিনিটে এই ঘটনাটা ঘটছে। x/2টা তুমি ভালো করে শোনো। ধরো 10টা বেজে x মিনিট, ঠিক আছে? x মিনিটে মিনিটের কাঁটা কতগুলো ডিভিশন যায়? x ডিভিশন যায়, যায় তো? তাহলে ঘন্টার কাঁটা কত যাবে? x/12 যাবে, যাবে তো? x/12 গেল ঘন্টার কাঁটা। এবার ভাবো একখানা ডিভিশন মানে কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে x/12 মানে কত ডিগ্রি? x/2 ডিগ্রি। তাহলে ভাবো ওই মাঝের অ্যাঙ্গেলটা, ওই ছোট্ট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে তোমার x/2 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এটা ছিল হচ্ছে তোমার অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, তুমি টাইমটাকে বার করছো। এবার এসো 6x ডিগ্রি কেন হচ্ছে তোমার? তোমার তোমার 10টা বেজে x মিনিট আছে। তাহলে x মিনিটে ও কত ঘর যাবে? x ডিভিশন যাবে মিনিটের কাঁটা, যাবে তো? এক একটা ডিভিশন মানে কত ডিগ্রি হয়? 6 ডিগ্রি হয়। তাহলে x খানা ডিভিশন মানে কত হবে? 6x ডিগ্রি হবে। বুঝেছো? তাহলে আমরা আহ, এটা পেলাম হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, আমি টাইম বার করছি। এবার আমরা একটা উল্টো অঙ্ক নেব। এবার ধরো আমি একটা উল্টো অঙ্ক নেব। অঙ্কটা ধরো এরকম আমি নিচ্ছি। সাপোজ সাপোজ ধরো তোমার এরকম আছে। বল কি বলছিস? এই তোর মাকে দেখা, আমি তো পড়াচ্ছি। এখানে আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অ্যাট 10টা 40। বলছে 10টা 40-এ মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মাঝের অ্যাঙ্গেল কত হচ্ছে আমরা বার করব। কিভাবে বার করব দেখো তাহলে। প্রথমত ছবিটা আঁকি।
তোমাকে বলে দিয়েছে 10:40। প্রথমে আমি ঘন্টার কাঁটার মুভমেন্টটা যেমন দেখছিলাম সেরকম দেখি। ঘন্টার কাঁটাটা 10টার সময়তে ভেবে দেখো এখানে ছিল একদম 10-এর ঘরে, আর 10:40 ঘন্টার কাঁটার আরেকটু এগোবে, ধরো এখানে এসছে। একটা লাইন টেনে নাও। প্রথমত আমি এই মাঝের অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে বার করার চেষ্টা করছি। সাপোজ এই একটা শূন্য বাদ হবে না এখানে? হ্যাঁ, 100 দিয়ে গুণ হবে। 1 টাকা মানে তো 100 পয়সা। যেটা বলছিলাম, তাহলে দেখো 10:40 ঘন্টার কাঁটাটা ধরো এইটুকুনি মুভমেন্ট করেছে, 10টার থেকে একটু সরে গেছে। তাহলে এইভাবে ভাবি 40 মিনিট যেটা রয়েছে, 40 মিনিটে মিনিট হ্যান্ড যেটা, সে 40খানা ডিভিশন যায়। তাহলে আওয়ার হ্যান্ড নিশ্চয়ই যাবে 40/12খানা ডিভিশন। আবার আমরা কি জানি, এক ডিভিশন মানে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 40/12 ডিভিশন মানে বুঝতেই পারছো 20 ডিগ্রি। তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা দেখো 20 ডিগ্রি। আর যদি তুমি এই গোটা অ্যাঙ্গেলটা ফলো করো, এই গোটা অ্যাঙ্গেলটা তোমার কত হয় ভাবো, 10টা থেকে 12টার মাঝের অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে তোমার 30-30-60 ডিগ্রি ছিল। কারণ এখানে 10খানা ডিভিশন আছে, 10টা থেকে 12টার মধ্যে এক একটা ডিভিশন মানে 6 ডিগ্রি, তার মানে 10খানা ডিভিশন মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত, 300 ডিগ্রি। তাহলে এই পুরোটা যদি তুমি পুরোটা যদি তুমি হিসেব করো, যেটা হচ্ছে তোমার এইটা এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত যদি তুমি হিসেব করো, তাহলে সেটা তোমার হয়ে যাচ্ছে 300 + 20। এই ছোট অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি বেরিয়েছিল, তাহলে এটা হয়ে গেছে 320 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এই পজিশনে হয়ে গেছে 320 ডিগ্রি। এবার এসো মিনিট হ্যান্ডটাকে নিয়ে ভাবো। মিনিট হ্যান্ডটা 10:40 তো এখানে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি যদি বার করার চেষ্টা করো, 10টার সময় তো এখানে ছিল মিনিট হ্যান্ডটা, তাহলে 10:40 এতটা মুভমেন্ট হয়েছে, মানে কতগুলো 40খানা ডিভিশন। মিনিট হ্যান্ড 40খানা ডিভিশন মুভমেন্ট করেছে। তাহলে একখানা ডিভিশন 240 হচ্ছে, তার মানে একটা ডিভিশন মানে বুঝতেই পারছো 6 ডিগ্রি। তাহলে 40খানা ডিভিশন হয়ে যাচ্ছে তোমার 240 ডিগ্রি। 240 ডিগ্রি। এবার তাহলে দেখো বেরিয়ে গেছে এই গোটাটা হচ্ছে 240, আর এই পুরোটা হচ্ছে তোমার, এই পুরোটা পেয়েছিলাম 320 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা, এটার সাথে এটার মাঝের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তাহলে নিশ্চয়ই হবে 320 - 240, অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 320 - 240 = হচ্ছে তোমার 80 ডিগ্রি। তাহলে স্যার, এটা, হ্যাঁ বলছি বলো। আমরা এটা এরকম ভাবে করলাম কেন? মানে এখানে তো ওই 8 থেকে 10 পর্যন্ত তো 10টা ঘর আছে, 10টা ঘর মানে 60 ডিগ্রি, আর ওদিকে 20 ডিগ্রি পেয়ে গেছে, তাহলে 60 আর 20 80 ডিগ্রি তো এমনি হয়ে যাচ্ছিল। মানে এতটা করলাম কেন? এতটা করলাম কেন, তার কারণ অনেক সময়তে তোমার অ্যাঙ্গেলটা যদি মধ্যবর্তী কিছু দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার চাপ হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। আর তুমি কি বলছিলে, কোনটা 60 ডিগ্রি বলছিলে? স্যার এই 8 থেকে 10 পর্যন্ত মিনিটের কাটাটা তো 10 ঘর যাচ্ছে, আর প্রত্যেকটা ঘর তো 6 ডিগ্রি করে, তাহলে তো 60 ডিগ্রি হচ্ছে ওটা। হ্যাঁ,
সেটা তুমি বলতেই পারো। মানে 8টা থেকে 10-এর মধ্যে হচ্ছে তোমার তোমার 10খানা ডিভিশন আছে। 10খানা ডিভিশন মানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর ঘন্টার কাঁটার মুভমেন্টটা হচ্ছে তোমার 20 ডিগ্রি ছিল, তাই তো? তার জন্য 60 + 20 বলছো। হ্যাঁ, সেটাও ঠিকই আছে। ওভাবে তুমি করতেই পারো, অসুবিধা নেই। তাহলে এটা গেল হচ্ছে তোমার উম, এটা গেল হচ্ছে তোমার যদি টাইমটা দেয়া থাকে তখন অ্যাঙ্গেল বার করা। এবার এসো আমরা দেখব ফাস্ট ঘড়ি বা স্লো ঘড়ি হলে কিরকম হয়। ফাস্ট ঘড়ি বা স্লো ঘড়ি হলে কিরকম হয় দেখো, এটার এগেনস্টে এরকম একটা প্রবলেম নিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে আমার। ধরো একটা প্রবলেম আছে তোমার, যারা জুমে আছো কিছুক্ষণ পরে ডিসকানেক্ট হয়ে যাবে, আমি আবার নতুন আইডি জেনারেট করে গ্রুপে দিয়ে দেবো। বুঝলাম না। না 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 না, একই আইডিতে চলছে। নতুন আইডি করলে তো এটা ডিসকানেক্ট হতো না। সাইবার ক্রাইমের আবার কি আছে? আরে না না, আইডি করিনি তো। আইডি করলে তো ডিসকানেক্ট হতো না। শুনতে হবে। ওখানে পাওয়া যাবে না। বলছে হাউ মাচ ডাজ এ ওয়াচ বি গেন পার ডে ইফ ইটস হ্যান্ডস কোইনসাইড এভরি 64 মিনিট। এভরি 64 মিনিটে একটা একটার উপর এসে পড়ছে, তাহলে বলছে ওই ক্লকটা কত গেন করছে। তাহলে এখানে আমাকে জানতে হবে নর্মাল ক্লকের এগেনস্টে কি ঘটনা ঘটে। ওই কোইনসাইডটা কত মিনিট অন্তর অন্তর হয় নর্মাল ক্লকের ক্ষেত্রে, যেটা ডিফেক্টিভ নয়, সেটা আমাকে প্রথমে জানতে হবে। আমি একটু ডিসকানেক্ট করছি জুমটাকে, দিয়ে আবার আসছি, নইলে এখনই ডিসকানেক্ট হয়ে যাবে।
আপু বল। হ্যাঁ পড়াচ্ছি, বল বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে কল করবো। কি ব্যাপার, কিছু গন্ডগোল হলো? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এমনি ইজলাল্লাহ ঠিক আছে তো? আচ্ছা। আচ্ছা এবার আমরা দেখব নর্মাল ক্লকের এগেনস্টে কত মিনিট অন্তর অন্তর কোইনসাইড হয়। সাপোজ যদি আমি একটা ক্লক আঁকি, ধরো 12টা যখন বাজে, সাপোজ এইটা হচ্ছে মিনিটের কাঁটা আর এইটা হচ্ছে ঘন্টার কাঁটা। দেখো 12টার সময়তে কোইনসাইড করে প্রথমে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একসাথে কোইনসাইড করে যায়। এবার এসো 12টার পরে কখনো আমি ভাবছি, 12টার পরে সাপোজ 1টা বেজে এক্স মিনিটে ঘটনাটা ঘটে। নেক্সট কোইনসাইড ধরো করছে 1টা বেজে এক্স মিনিটে। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে, 1টা বেজে এক্স মিনিটে ধরো এরা দুজনে এই পজিশনে চলে এসছে। এইটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, এই সরি মিনিটের কাঁটা, আর এইটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা। 1টা বেজে এক্স মিনিটে ধরো ও চলে এসছে এই পজিশনে। তুমি চিন্তা করো 1টা বেজে এক্স মিনিটে 1টা বেজে এক্স মিনিট যদি তুমি ভাবো, তাহলে ঘন্টার কাঁটা তো এক্স বাই 12খানা ডিভিশন যাবে ইন্টু 6, তার মানে এক্স বাই 2খানা, মানে এত ডিগ্রি কিন্তু ওর মুভমেন্ট হবে। তার মানে ফলো করো, আবার বলছি 1টা বেজে এক্স মিনিটে মিনিটের কাঁটা যদি এক্স ঘর মুভ করে, তাহলে ঘন্টার কাঁটা করবে এক্স বাই 12 ঘর, এক একটা ঘর হচ্ছে 6 ডিগ্রি, তাহলে এক্স বাই 12 ঘর ন্যাচারালি হয়ে যাবে হচ্ছে তোমার এক্স বাই 2 ডিগ্রি। তার মানে লজিকটা কি হলো, কতটুকুনি তোমার এক্স বাই 2 হলো, এই পজিশন থেকে এই পজিশন থেকে এইটা একটার সময়তে ছোট কাঁটাটা এখানে ছিল, 1টা বেজে এক্স মিনিটে ছোট কাঁটাটা এখানে এসছে, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হয়ে গেছে হচ্ছে তোমার এইটা এক্স বাই 2 ডিগ্রি। আর এই বড় অ্যাঙ্গেলটা এই বড় অ্যাঙ্গেলটা এই বড় অ্যাঙ্গেলটা তো 5খানা ঘর আছে 12টা থেকে 1টার মাঝখানে, 5খানা ঘর মানে বুঝতেই পারছো 30 ডিগ্রি, 5 6 30 ডিগ্রি, তাহলে এইটুকুনি হয়ে গেছে তোমার 30 ডিগ্রি।
তাহলে এই পুরোটা তোমার কত হয়ে যাচ্ছে 30 প্লাস x/2। তাহলে এই পুরোটা হয়ে গেছে তোমার 30 প্লাস x/2 ডিগ্রি। আবার তুমি যদি মিনিটের কাঁটার সাপেক্ষে ভাবো, মিনিটের কাঁটার সাপেক্ষে ভাবো, ও তো x মিনিটে ও x খানা ডিভিশনই যাবে, তার মানে অ্যাকচুয়ালি কত যাবে 6x ডিগ্রি যাবে, কারণ এক একটা ডিভিশন মানে 6 ডিগ্রি। তাহলে আবার এই পুরো অ্যাঙ্গেলটা 12টার থেকে এটা, এই পুরো মুভমেন্টটা কত হয়ে যাবে ভাবো, এই পুরো মুভমেন্টটা হয়ে যাবে কিন্তু 6 ডিগ্রি। আবার আমরা দেখলাম এটার সাথে আর এটার সাথে তো কোনো তফাৎ নেই, এইটাও যা এই দুটোর যোগফল তো তাই। তাহলে আমি কি করে দেবো 6x ইকুয়াল টু 30 প্লাস x/2। তাহলে 30 প্লাস x/2 যদি তোমার হয়, তাহলে এখান থেকে কত আছে 11x/2, হ্যাঁ 11x/2 ইকুয়াল টু তোমার 30 হয়ে যাচ্ছে। তাহলে x হচ্ছে তোমার 60/11, পয়েন্টে হিসেব করবে না, সব পূর্ণতে রাখো। তাহলে এটা হয়ে গেল 5 পূর্ণ 5×11। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, 1টা বেজে 5×5=11। স্যার হ্যাঁ বলো। স্যার ওই 6x টা একবার বলবেন, x মিনিট ওটা আচ্ছা কি ভালো করে ভাবো, লিখেছিলেন ওখানে? ভালো করে ভাবো, 1টা বেজে x মিনিটে তোমার মিনিটের কাঁটাটার কত মুভমেন্ট হবে ভাবো, x মিনিটেও x খানা ডিভিশন যাবে, হুম, এক একটা ডিভিশন মানে কত ডিগ্রি, 6 ডিগ্রি। 6 তাহলে হ্যাঁ, x খানা ডিভিশন মানে কত ডিগ্রি হবে, 6x ডিগ্রি হবে। 6x, হ্যাঁ, ঠিক। তাহলে ও কত মুভমেন্ট করলো, একটার সময়তে তো মিনিটের কাঁটা 12টার ঘরে ছিল, তারপরে 6x ডিগ্রি মুভমেন্ট করেছে। তার মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এই গোটা অ্যাঙ্গেলটা, এই দেখো এই গোটা অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 6x ডিগ্রি হয়ে গেল। 6x, আবার আমরা একটু আগে হিসেব করলাম এইটুকুনি ছিল 30 ডিগ্রি, আর এই ছোট অ্যাঙ্গেলটা ছিল x/2 ডিগ্রি। এই দুটোকে যদি তুমি অ্যাড করো সেটাও তো এই বড় অ্যাঙ্গেলটাই আসছে। তার মানে নিশ্চয়ই 30 প্লাস x/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 6x। 6, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে গেছি 5×5=11। তাহলে 1টা বেজে 5×5=11 মিনিটে কোইনসাইড করছে কিন্তু। আর এর আগের কোইন্সিডেন্সটা কোথায় ছিল, 12টার সময় ছিল, 12টার সময় ছিল। তাহলে এই গ্যাপটা কত তৈরি হচ্ছে, এই গ্যাপটা তৈরি হচ্ছে তোমার 65 পূর্ণ 1 ঘন্টা 5×5=11, 65 পূর্ণ 5=11। তাহলে এত মিনিট অন্তর অন্তর কিন্তু কোইন্সিডেন্স হবে তোমার, তাহলে এত মিনিট অন্তর অন্তর কিন্তু তোমার কোইন্সিডেন্স হবে। তাহলে আমরা এত কিছু বার না করে আমরা ডাইরেক্ট মনে রাখবো এখন থেকে যে নর্মাল ক্লক যদি তোমার হয়, তাহলে 65×5=11 এত মিনিট অন্তর অন্তর কোইনসাইড করে, এত মিনিট অন্তর অন্তর কোইনসাইড করে। তাহলে এটা যেই আমরা খেয়াল রাখলাম, এবার আমরা অঙ্কটার মধ্যে ঢুকি। ওরা বলছে 64 মিনিটে কোইনসাইড করে গেছে, তাহলে বুঝতেই পারছো ঘড়িটা নিশ্চয়ই ফাস্ট চলছে, তাড়াতাড়ি কোইনসাইড করে গেছে। করার কথা ছিল 65×5=11 মিনিটে, করেছে হচ্ছে 64 মিনিটে। তাহলে অ্যাকচুয়ালি গেন কত হচ্ছে ভাবো, তাহলে গেনটা এরকম হবে 64 মিনিটে গেন হবে ওর, এটা থেকে এটাকে মাইনাস করে দাও, -64, তার মানে হয়ে যাচ্ছে 1×5=11, তার মানে 16/11। তাহলে আমরা দেখলাম 64 মিনিটে ও গেন করছে হচ্ছে তোমার 16/11। তাহলে এটা কি দিয়েছিল, একদিন দিয়েছিল নাকি পার ডে? তাহলে একদিন যদি তোমার হয়, তাহলে তো তোমার হয়ে যাচ্ছে 24×60 মিনিটে
ও গেইন করবে কত বুঝতেই পারছো, 16/11 64 ইন্টু 24 ইন্টু 60, 4 লং 64, 4 6 24, 360 360/11। অপশন গুলো কি আছে? না 32 পূর্ণ 8/11 হচ্ছে মনে হয়, তার মানে তাহলে হচ্ছে 3 33, 30 11 দুগুণে 22, 32 পূর্ণ 8/11 এত মিনিট হচ্ছে ও গেন করছে এক এক দিনে। স্যার লাস্ট পার্টের ক্যালকুলেশনটা আরেকবার বলুন না। তুমি চিন্তা করো 64 মিনিটে ও গেন করছে, তোমার কত গেন করছে ভাবো, 1/5/11, মানে 65 and 5 and 11 হওয়া উচিত ছিল, সেখানে 64 ওটা মিনিটে বুঝেছি, ও ওটা চলে বুঝেছি। গেছে। ও তো তাহলে 16/11 গেন হচ্ছে। 16/11 ওই তো ওটাকে মাইনাস করলে তো 1 and 5/11 হচ্ছে। হুম, ওটাই তো 16/11 ওটাই তো মানে গেন 16/11। হচ্ছে। ওটা হচ্ছে 64 মিনিটে গেন হচ্ছে। আচ্ছা। এবার তোমাকে তো একদিনের হিসেব চেয়েছি, একদিন হুম মানে তো 24 ঘন্টা, তাহলে 24 ইন্টু 60 মিনিটে কত গেন হচ্ছে হিসেব করে দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝেছো? তাহলে এটা তো গেল হচ্ছে তোমার ক্লকের কনসেপ্ট। এবার আমরা ঢুকবো ক্যালেন্ডারের মধ্যে। স্যার বলো। বলছি স্যার 64 মিনিটে তো এক গেইন হচ্ছে 16/11। হুম এবার 64 মিনিটের হিসাবে তো আমরা 24 ঘন্টায় বার করব। হুম তাহলে 24 ঘন্টায় তো মানে প্রত্যেকবার তো 60খানা করে ঘর হচ্ছে, মানে 60 মিনিট করে হচ্ছে। হুম তাহলে সেই হিসাবে বার করছি কেন? মানে 24 × 16/11 করছি কেন? কারণ 64 মিনিটে তো গেইন হচ্ছে 16/11। তাহলে 1 মিনিটে কত গেন হবে? তাহলে 1 মিনিটে কত গেন হবে? 1/44, তাহলে না 24 ইন্টু, 1/40, 60। হ্যাঁ ঠিক আছে 1/44, তাহলে 24 ইন্টু 60 হ্যাঁ। মিনিটে কত গেন হবে? ও আচ্ছা। আগে ওটা দিয়ে গুণ করে দাও, তাহলেই তো হয়ে যাবে। ক্যালেন্ডারের কনসেপ্টটা কিরকম? প্রথমত আমরা দেখব যে অড ডে বলতে হচ্ছে আমরা কি বুঝি। প্রথমত আমরা দেখব অড ডে বলতে হচ্ছে আমরা কি বুঝি। সাপোজ অড ডে কথাটার অর্থ হচ্ছে, অড ডে কথাটার অর্থ হচ্ছে তোমার একটা সপ্তাহ এগিয়ে যাওয়ার পরে যে দিনটা এক্সট্রা হয়ে পড়ে থাকে। মানে সাপোজ হ্যাঁ বলো। অড ডে কথাটা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? অড ডে কথাটার মানে বলছিলাম যে 7 দিন করে এগিয়ে যাওয়ার পরে যে দিনটা পড়ে থাকে সেটা হচ্ছে অড ডে। এবার শুনতে পেলে? শুনতে পেলে না নাকি? ওই অন্যটা শুনতে পাচ্ছ গো? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। অড ডে কথাটার অর্থ হচ্ছে এক সপ্তাহ করে এগিয়ে যাওয়ার পরে যে দিনটা এক্সট্রা হয়ে পড়ে থাকে সেইটাকে হচ্ছে আমরা অড ডে বলি। যেমন সাপোজ যদি তোমাকে বলে 9 দিন, 9 দিন মানে হচ্ছে দুটো অড ডে, অর্থাৎ মোদ্দা কথায় 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যেটা হবে, ভাগশেষ যেটা হবে, সেইটাকে অ্যাকচুয়ালি আমরা অড ডে বলে থাকি। 7 দিন দিয়ে ভাগ করে
যে রিমাইন্ডারটা হবে সেটাকে হচ্ছে আমরা তোমার অড ডে বলে থাকি। এবার এসো, একটা নর্মাল ইয়ার যদি তুমি বলো, মানে নন লিপ ইয়ার, একটা নন লিপ ইয়ার যদি তুমি বলো, একটা নন লিপ ইয়ারে 365 দিন থাকে, তাহলে এই 365 দিনে নাম্বার অফ অড ডে হবে একদিন হবে। 365 কে হ্যাঁ বলো। আমি বলছি অড ডে মানে হচ্ছে, ভালো করে শোনো, অড ডে মানে হচ্ছে একটা একটা করে সপ্তাহ এগিয়ে যাওয়ার পরে যে দিনটা এক্সট্রা হয়ে পড়ে থাকে সেটাকে অড ডে বলে। যেমন তুমি যদি 9 দিন বলো, 9 দিনে অড ডে আছে হচ্ছে দুটো, তার কারণ এক সপ্তাহ এগিয়ে যাওয়ার পরে যেটা এক্সট্রা হয়ে পড়ে থাকছে। তার মানে মোদ্দা কথা কি, 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যেটা আসবে সেটাই হচ্ছে অড ডে। তাহলে 9কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, 2, তাহলে হচ্ছে দুখানা অড ডে। এবার এসো, একটা নন লিপ ইয়ার যদি তুমি ভাবো, তাহলে সেখানে তো 365 দিন থাকে। 365 দিন মানে 365কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে ভাবো একদিন এক্সট্রা হয়ে পড়ে থাকছে। তাহলে একটা নন লিপ ইয়ারে অড ডে থাকে হচ্ছে একদিন। বুঝতে পেরেছো? তাহলে একটা লিপ ইয়ার যদি তুমি বলো, একটা লিপ ইয়ার যদি তুমি বলো, একটা লিপ ইয়ার মানে 366 দিন ন্যাচারালি, তাহলে সেখানে নাম্বার অফ অড ডে থাকবে হচ্ছে 2 দিন। তাহলে আমরা এখন থেকে খেয়াল রাখবো, একটা, এগুলোকে আমরা এত ভাববো না, ডাইরেক্ট লিখবো, একটা লিপ ইয়ারে হচ্ছে 2 দিন আর একটা নন লিপ ইয়ারে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার একদিন। এবার এসো, আমরা যদি ভাবি প্রথম 100 বছর, ফার্স্ট 100 ইয়ার, আমরা যদি ভাবি ফার্স্ট 100 ইয়ার, মানে বুঝতেই পারছো এটা শুরু হচ্ছে 1 AD থেকে, 1 AD থেকে শুরু হচ্ছে। প্রথমত বলে রাখি, লিপ ইয়ার কিনা দেখতে গেলে আমরা 4 দিয়ে ভাগ করে দেখি। একমাত্র যেগুলো শতাব্দী থাকে, সেঞ্চুরি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করে দেখি। যেমন 1900 সাল যদি তুমি বলো, 1900 সাল কিন্তু নন লিপ ইয়ার। 1900 সাল কিন্তু নন লিপ ইয়ার, তার কারণ এটা কিন্তু নট ডিভিজিবল বাই 400। তাহলে সেই হিসেবে যদি আমি ভাবি প্রথম 100 বছর মানে 1 AD থেকে শুরু করে এই 100 ইয়ার যেটা হবে, এইটা কিন্তু নন লিপ ইয়ার হবে। তাহলে এই 100 বছরের মধ্যে হিসেবে তো 25খানা লিপ ইয়ার থাকা উচিত ছিল, হিসেবে থাকা উচিত ছিল 25টা লিপ ইয়ার, আর 75টা নন লিপ ইয়ার থাকা উচিত ছিল। কিন্তু যেহেতু 100তম বছরটা লিপ ইয়ার নয়, তাহলে এইটা এক কমে যাবে, মানে এটা আসবে অ্যাকচুয়ালি 24খানা লিপ ইয়ার আসবে, এটা তাহলে একটা বেড়ে যাবে, তাহলে 76খানা নন লিপ ইয়ার আসবে। এবার যদি আমি হিসেব করতে চাই এটাতে কতগুলো অড ডে আছে, তুমি চিন্তা করো, তোমার প্রত্যেকটা লিপ ইয়ারে দুটো করে অড ডে থাকে, তাহলে 24 × 2 হবে প্লাস 76 হবে, কারণ 76টা নন লিপ ইয়ারে 76খানা অড ডে থাকবে। তাহলে তোমার টোটাল রেজাল্ট দাঁড়িয়ে যাবে ন্যাচারালি 124। তাহলে আমরা কি পাচ্ছি, যে টোটাল অড ডে হয়ে যাচ্ছে 124। কিন্তু 124 মানে তো আবার 7-এর থেকে বড়, তাহলে স্যার 124 কে, স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার এটা বলবেন, 24 × 2 এইটু 76টা কেন আবার প্লাস হলো? 76খানা নন লিপ ইয়ার আছে তোমার, এক একটা নন লিপ ইয়ারে তো আচ্ছা এক এক দিন করে অড ডে থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে ঠিক আছে। 76খানা অড ডে রয়েছে। তাহলে টোটাল হ্যাঁ অড হ্যাঁ ডে হ্যাঁ হ্যাঁ। সংখ্যাকে এই দুটো যোগ করে দিয়েছি, তাহলে 124খানা অড ডে পেয়ে গেছি। হুম, এবার হুম। তাহলে এটাকে আবার 7 দিয়ে ভাগ করে দেখে নাও,
সাতেক্কে 7। হ্যাঁ বলো। এক একটা লিপ ইয়ারে দুটো করে অড ডে থাকে। এক একটা লিপ ইয়ারে দুটো করে অড ডে থাকে। তাহলে কত ভাগশেষ পড়ে থাকছে, রিমাইন্ডার পড়ে থাকছে দেখো 5। তার মানে ভাবো, তার মানে ভাবো এটার মধ্যে 5খানা অড ডে থাকবে, এটার মধ্যে 5খানা অড ডে কিন্তু থাকবে। আমি তো এই খবরটা আগেই পাবো যে আমাদের ল্যাব হবে, এখন যেই বলেছে কালকে সিআরকে বল। তাহলে 124টার মধ্যে 5খানা হচ্ছে তোমার অড ডে রয়েছে। তাহলে আমরা এটাকে এখন থেকে ডাইরেক্ট মনে রাখবো যে 100 বছরে, ফার্স্ট 100 ইয়ার, 100 বছরে টোটাল অড ডে কতগুলো? 5খানা অড ডে। এবার আমরা এর সাপেক্ষে কতগুলো জিনিস তাহলে ডাইরেক্ট হিসেব করতে পারবো। তাহলে তুমি যদি 200 বছর হিসেব করো, এখানে রাখ চাটা। আচ্ছা দেখ, ঠিক আছে। তাহলে ভাবো 200 বছর তো যদি তুমি হিসেব করো, 200 বছরে অ্যাকচুয়ালি হচ্ছে 10টা অড ডে, 10টা অড ডে, তার মানে কিন্তু হবে 3খানা অড ডে, কারণ 10কে আবার 7 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আসবে। 300 বছরে তাহলে আসবে, তুমি বুঝতেই পারছো, 15খানা অড ডে, 15খানা অড ডে, তার মানে ইকুইভ্যালেন্ট টু একটা অড ডে, একটা অড ডে। এইবার এসো একটা হিসেব, ধরো তুমি যদি 400 বছর হিসেব করো, 400 বছর, 400 বছরে 20খানা অড ডে হবে, 4 5 20। কিন্তু ভাবো এই যে 400তম বছরটা ছিল, এই 400তম বছরটা কিন্তু তোমার লিপ ইয়ার ছিল, 400তম বছরটা। কিন্তু আমার এখানে আমি যখন হিসেব করেছিলাম এই 100তম বছরটাকে কিন্তু নন লিপ ইয়ার ধরেছিলাম, সত্যি সত্যি ওটা নন লিপ ইয়ার হতো। তার মানে ভাবো সেই হিসেবে আমার একখানা কিন্তু অড ডে কমে যাচ্ছে, কারণ এখানে আমার 400তম বছরটা আমি নন লিপ ইয়ার ধরেছি, কিন্তু অরিজিনালি তো লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যেহেতু, তাহলে একখানা অড ডে বেড়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 21খানা হচ্ছে অড ডে। 21খানা মানে কত হয়ে গেল? 0খানা অড ডে হয়ে গেল, 0খানা অড ডে হয়ে গেল। তাহলে আমরা হিসেব রাখবো কি, এই 5 3 1 0 হিসেবটা ডাইরেক্ট মনে রেখে দেবো যে প্রথম 100 বছরে 5খানা অড ডে। 5টা অড ডে মনে রাখলে তোমার সবকটাই মনে থাকবে। 200 বছর করলে 5 দুগুণে 10, তাহলে 3খানা অড ডে হবে। 300 বছর করলে 3 5 15, তাহলে একটা অড ডে হবে। 400 বছর করলে 4 5 20, কিন্তু 400তম বছরটা যেহেতু লিপ ইয়ার, তার জন্য একখানা অড ডে বেড়ে যাবে, কারণ আমরা 100তম বছরটাকে তো নন লিপ ইয়ার ধরেছিলাম, একটা অড ডে কমে গেছিল। তাহলে সেই একটা অড ডেকে যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে তোমার 21খানা অড ডে, অর্থাৎ 0খানা অড ডে হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি মনে রাখবো। তাহলে এইটুকুনি মনে রাখলেই যথেষ্ট। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়ে দেখাবো কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করব। মিনিট 5 একটু ওয়েট করে, একটু চা খেয়ে নি।
স্যারকে বললাম যে স্যার আপনি একটু অঙ্ক পাঠান, ভর্তি হচ্ছে স্কুলের অঙ্কগুলো তো অনেকটাই সোজা, ওইগুলো করে করে আপনার যেগুলো আপনি যেগুলো পাঠিয়েছেন সেগুলো এরকম করাচ্ছে মাথাটা চলছে না। ঠিক আছে আমি হ্যাঁ বলছে না না স্কুলের অঙ্ক তো সোজাই আছে, আমি একটু দিই কেন যাতে স্কুলে ক্লাস করতে গিয়ে অসুবিধা না হয়। আর ওইগুলো কদিন করাচ্ছিলাম দিয়ে দেখছি যে ওর মাথাটা চলছে না। হয়তো এক সপ্তাহ দিয়েছে, একদিনের নিষেধ দিয়েছে, এক সপ্তাহ তো বার করতে হবে, ও সেটা সেইটা আর মাথাটা চলছে না। এগুলো কিছুটা তো মেন্টাল ল্যাবও আছে। ওই তো মেন্টাল ল্যাবই তো, কিছু করার নেই, এরকম ধরুন আরো 3-4 মাস চলবে, ওরা হয়তো পুজোর পরে গিয়ে হয়তো এই যে এইগুলো মনে হয় এগুলো তো আমি ওকে আগে শিখিয়েছিলাম। ভুলে গেছে। টাকা পয়সা দুই ব্যক্তি চুপ করছে। এগুলো কি একটা করে শূন্য বেশি দিয়েছে, এটা তো ঠিক আছে। আরে ওকে তো আমি আগেই শিখিয়েছিলাম। আরে তুই তোর বাপের সিস্টেমে কর, উপরে যাবি, যা নিকুচি করে যেত বাট ধরো তোমাকে বললো, এবার আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এর মধ্যে ঢুকছি একটা। ধরো তোমাকে বললো 1947 এর 15th অগস্ট এটা কোন দিন ছিল? তোমাকে বললো 1947 এর 15th অগস্ট এটা কোন দিন ছিল। আমি কিভাবে মুভ করব দেখো, আমি সর্বপ্রথম বার করার চেষ্টা করব 1946 সালের 31st ডিসেম্বর। 1946 সালের একদম লাস্ট দিন মানে 31st ডিসেম্বর এটা কোন দিন ছিল সেটাকে আমি সর্বপ্রথম বার করব। কিভাবে বার করবো দেখো, একদম যদি তুমি একদম 1 1 জানুয়ারি থেকে হিসেব শুরু করো, 1 জানুয়ারি প্রথম দিন 1946-এর 31st ডিসেম্বর পর্যন্ত যদি তুমি হিসেবে যাও তাহলে সেখানে 1946 খানা বছরই হবে তোমার। এই যেই পেলাম আমরা 1946 বছর, এই 1946 বছরকে তুমি এরকম ভাবে ব্রেকআপ করো, 1600 বছর, 300 বছর আর 46 বছর, এরকম ভাবে ধরো আমরা ব্রেক করলাম। এবার আসে এই যে 1600 বছর, 1600 বছরে ভাবো শূন্যখানা অর্ধে হবে, একটু আগে আমরা শিখেছি 1600 বছরে শূন্যখানা অর্ধে হবে। 300 বছরে আমার অর্ধে হবে হচ্ছে 3 5 15 মানে একখানা অর্ধে হবে। 300 বছরে অর্ধে হবে হচ্ছে তোমার একখানা। এইবারে সেই যে 46 বছর পড়ে রয়েছে, এই 46 বছরে চিন্তা করো 11খানা লিপ ইয়ার আসবে আর 35খানা অর্ডিনারি ইয়ার আসবে, নন লিপ ইয়ার আসবে। সবসময় 4 দিয়ে ভাগ করে দেখে নেবে ভাগফল কত আসছে। তাহলে 46 বছরে 11খানা লিপ ইয়ার আসবে আর 35খানা তোমার নন লিপ ইয়ার আসবে। তাহলে 11টা লিপ ইয়ারের জন্য তুমি কতগুলো
অড ডে পাবে, বুঝতেই পারছো, 22 খানা অড ডে পাবে, 11 দুগুণে 22। আর 35 খানার জন্য তুমি 35 খানাই অড ডে পাবে। তাহলে তোমার টোটাল নাম্বার অফ অড ডে হয়ে যাবে 57। চিন্তা করে দেখো, 57 খানা অড ডে হওয়া যা, 57কে তুমি 7 দিয়ে ভাগ করে নাও, একখানা অড ডে হওয়াও তাই। তার মানে এই যে 46 বছর রয়েছে, এই 46 বছরে তোমার অড ডে হয়ে গেছে কতগুলো? একটা। তার মানে আপাতত তুমি 1946-এর 31 ডিসেম্বর পর্যন্ত যদি তুমি হিসেব করো, 31 ডিসেম্বর পর্যন্ত যদি তুমি হিসেব করো, তাহলে টোটাল অড ডে কত দাঁড়িয়ে যাচ্ছে? 1 + 1, দুখানা অড ডে দাঁড়িয়ে গেছে। তাহলে 31 ডিসেম্বর পর্যন্ত যদি তুমি হিসেব করো, আপ টু 31 ডিসেম্বর পর্যন্ত দুখানা অড ডে পড়ে রয়েছে, হয়ে গেছে। এইবার এসো, আমার 31 ডিসেম্বর পর্যন্ত হিসেব হয়ে গেছে 1946 সালের। তাহলে আমি ঢুকছি কোথায়? 1947-এ ঢুকছি। এইবার আমি 1947-এ ঢুকে পড়েছি। আমাকে কত দূর যেতে হবে? আমাকে যেতে হবে 15 আগস্ট পর্যন্ত। 47-এর 15 আগস্ট পর্যন্ত আমাকে যেতে হবে। এভাবে আমি যাই, ধরো জানুয়ারি মাস, ধরো জানুয়ারি মাস, জানুয়ারি মাস যদি তুমি হিসেব করো, তাহলে 31 দিন থাকে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে 31 দিন যদি তোমার হয়, তাহলে অড ডে কতগুলো হবে জানুয়ারি মাসে? 3খানা। আবার বলছি দেখো, জানুয়ারি মাস 31 দিনের 1947 সালে, তাহলে 3খানা অড ডে হবে। 31কে 7 দিয়ে ভাগ করে দেখে নাও। ফেব্রুয়ারি মাস, দেখো 1947 সালটা নন লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে 28 দিন আছে, তাহলে 28 দিন থাকার অর্থ বুঝতেই পারছো, তোমার 0খানা অড ডে হবে ফেব্রুয়ারি মাসে। মার্চ মাস, মার্চ মাসে হচ্ছে আবার 31, তাহলে 3খানা অড ডে হবে। এপ্রিল, এপ্রিল হচ্ছে তোমার 30, তাহলে 2টো অড ডে হবে। মে, মে মানে হচ্ছে আবার তোমার 31, তাহলে 3খানা অড ডে হবে। জুন, জুন মানে হচ্ছে তোমার 30, 2টো অড ডে। জুলাই, জুলাইতে হবে আবার 31, মানে 3টে অড ডে। এইবার এসো আগস্ট, আগস্টে আমাকে কত দূরে আসতে হবে? 15 আগস্টে আসতে হবে। আগস্টে আমাকে কোথায় আসতে হবে? 15 আগস্টে আসতে হবে। 15 আগস্ট মানে 15খানা দিন, 15খানা দিন মানে ভাবো একখানা অড ডে, 7 দিয়ে ভাগ করে দেখে নিলে। তাহলে আগস্ট মাসে কটা অড ডে পেলে? একখানা। তাহলে তোমার টোটাল কতগুলো অড ডে হয়ে গেছে? 3, 3 6, 2 8, 3 11, 2 13, 3 16, আর 1 17। তাহলে এখানে 17খানা অড ডে হয়ে গেছে। 17খানা অড ডে ইকুইভ্যালেন্ট টু, ভেবে দেখো, 3খানা অড ডে। 7 দিয়ে ভাগ করে দেখে নাও। তাহলে আমরা কি দেখলাম? 3খানা অড ডে পেয়ে গেছি। আর আগে 31 ডিসেম্বর পর্যন্ত দেখো আমার ছিল 2টো অড ডে। 31 ডিসেম্বর পর্যন্ত দেখো আমার ছিল 2খানা অড ডে ছিল। তাহলে টোটাল তোমার অড ডে কত হয়ে গেল? 2 + 3, দ্যাট ইজ 5খানা অড ডে। তাহলে তোমার কতগুলো অড ডে হলো? টোটাল 5খানা অড ডে হলো। এইবারে এসো, 5টা অড ডে মানে কি? এই নাম্বার হুইলটা তুমি মনে রাখো, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6। 0 স্ট্যান্ডস ফর হচ্ছে সানডে, অ্যাকর্ডিংলি যায় মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে 5 তোমার এসছে, 5খানা অড ডে এসছে। 5 মানে অ্যাকচুয়ালি কি মিন করছে? ফ্রাইডে মিন করছে। তার মানে 1947-এর 15ই আগস্ট যেটা, সেটা অ্যাকচুয়ালি কত কি হবে? সেটা নিশ্চয়ই হবে হচ্ছে তোমার ফ্রাইডে হবে। তাহলে 1947-এর
15ই আগস্ট হয়ে যাবে হচ্ছে তোমার ফ্রাইডে। এখন আমরা দেখব একটা ডেটের সাপেক্ষে আর একটা ডেটকে কিভাবে আমরা বার করব। একটা ডেটের সাপেক্ষে কিভাবে আমরা আর একটা ডেটকে বার করব, এটা তো আমরা একটা অ্যাব্রাপ্ট যে কোনো ডেটকে বার করতে পারছি। ধরো ধরো 1947-এর 15ই আগস্ট 1947-এর 15ই আগস্ট এটা ফ্রাইডে আমাকে বলে দিয়েছে। এটা অন্য কোনো দিনও কিন্তু বলতে পারে তোমাকে। এক্স্যাক্টলি এটা ফ্রাইডে হয়, কিন্তু এটা অন্য কোনো দিনও তোমাকে বলতে পারে। দিয়ে তোমাকে বললো আজকের ডেট কত, আজকের 13ই মে। সাপোজ তোমাকে বললো যে 2020-র 13ই মে 2020-র 13ই মে কোন দিন হবে? 2020-র 13ই মে কোন দিন হবে? আমাকে বলে দিয়েছে 1947 সালের 15ই আগস্ট হচ্ছে তোমার ফ্রাইডে। তাহলে 2020-র 13ই মে কোন দিন হবে? আমি একটু জুমটাকে ডিসকানেক্ট করছি, নাহলে ফটাফট ডিসকানেক্ট হয়ে যাবে। আমি করে দিচ্ছি, দিয়ে আবার একটা জেনারেট করছি, তারপরে ডিসকাশনে আমরা আসছি। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে 1947 সালের 15ই আগস্ট ফ্রাইডে ছিল।
বলে দিল ওরা, তোমাকে বললো 2020 সালের 13ই মে, 2020 13ই মে কোন দিন হবে। আমি প্রথমত দেখব 2020 13ই মে পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে 1947 থেকে শুরু করে। তুমি চিন্তা করো, প্রথম লিপ ইয়ার হচ্ছে 1948, তারপরে 1952, এরকম ভাবে এন্ডিং করবে 2020-তে গিয়েই। তাহলে এটা একটা এপি সিরিজ তৈরি করেছে, যার কমন ডিফারেন্স কত, 4। তাহলে আমরা এখান থেকে দেখে নিই a প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে তো 4, ইকুয়াল টু হচ্ছে তোমার 2020। তাহলে এখান থেকে n এর ভ্যালু বার করে দাও, তাহলে n-1 ইন্টু 4 হয়ে গেছে তোমার, মাইনাস করলে তো 72 আসছে, তাহলে n ইকুয়াল টু, তার মানে তোমার চলে এসছে 19। তাহলে আমরা দেখলাম 2020 13ই মে পর্যন্ত 1947-এর 15ই আগস্ট থেকে শুরু করে টোটাল 19 খানা কিন্তু লিপ ইয়ার আছে, এটা আমরা দেখলাম। এবার এসো, এক মিনিট। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি যে রুঞ্জকুত্তা মেথডের হ্যাঁ, ওখানে মানে ওই এইচ এর ভ্যালুটা না দেয়া নেই, মানে ইন্টারভালটা তাহলে মাঝখানে সুবিধা করে দিয়েছে। তুমি কি বলো তো, মাঝখানের গ্যাপিং যেটা আছে, ধরো y0 ইকুয়াল টু কিছু দিয়েছে, 1 দিয়েছে, y1 দিয়েছে, তাহলে কতবার কত দিয়েছে, y 1 পয়েন্ট y সামথিং, অফ 1.2 দিয়েছে, তাহলে সুবিধা করে দিয়েছে, h ইকুয়াল টু 0.2 ধরে নাও, ডাইরেক্ট h বেরিয়ে যাবে। ইকুয়ালস টু 0.2। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হুম। আছে। তাহলে n ইকুয়াল টু তুমি 19 পেয়ে গেছো। তাহলে এবার দেখলাম 2020 আর 1947 এর মধ্যে কতগুলো ইয়ার আছে। দেখো, এর মধ্যে তোমার 73টা ইয়ার আছে। এই 73টা ইয়ারের মধ্যে তোমার আসছে 19টা লিপ ইয়ার আছে, আর 54টা বুঝতেই পারছো অর্ডিনারি ইয়ার আছে। 19টা লিপ ইয়ার আর 54টা তোমার অর্ডিনারি ইয়ার আছে। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ যে বলো। ওই 0.2টা আপনি বললেন, হুম, ওটা কিভাবে আসছে, মানে গ্যাপিংটা ধরছেন দেখো, y এর মধ্যে কত ছিল, 1 ছিল, মানে y অফ 0 ইকুয়ালস টু 1, y0 ইকুয়াল টু 1 ছিল, আর y কতবার করতে দিয়েছে, y 1.2। 1.2, তার মানে হ্যাঁ, h তোমাকে 1.2 ই ধরতে হবে। h তাহলে 1.2 ই ধরবো হুম একেবারে? হুম, তুমি তোমার টাইম আছে হাতে, টাইম থাকলে দুটো ইন্টারভাল ধরে করতে পারো, না, টাইম নেই হাতে। তাহলে 1.2 ধরে করো। h টা একেবারে 1.2 একদম ই ধরে একদম নেব। একদম একদম ঠিক 1.2 আছে ধরে ঠিক আছে করো। ঠিক আছে। হুম। 54টা তোমার অর্ডিনারি ইয়ার, তাহলে 19টার জন্য তো তুমি 38 খানা ইয়ে পাচ্ছ, তোমার অড ডে পাচ্ছ, আর 54টার জন্য তো 54 খানা। তাহলে তুমি পেয়ে যাচ্ছ তোমার 92 পাচ্ছ, 92 খানা তোমার অড ডে আসছে। তাহলে 92 খানা অড ডে, কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি একখানা অড ডে। কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি একখানা অড ডে। এবারে তাহলে লজিকটা বোঝো, আমি 73 বছর এগিয়ে গেছি, মানে আমি 2020-র 15th অগাস্টে চলে এসেছি, 15th অগাস্টে চলে এসেছি, তবে আমি 73 বছর এগিয়েছি। আপ টু এই পর্যন্ত আমি কতগুলো অড ডে পেয়েছি, একটা অড ডে পেয়েছি। কোথা থেকে, 1947 থেকে। তুমি ভাবো 1947 সালে তুমি কোথায় বসেছিলে, ভাবো, 0 1 2 3 4 5 6 সানডে থেকে শুরু হচ্ছে। তুমি দেখো, ফ্রাইডে তোমাকে বলে দিয়েছে 1947 সালটা ফ্রাইডে, 15ই আগস্ট।
ফ্রাইডে মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মানে তুমি এইখানে ছিলে। এটা ছিল 1947 সালে। 2020-র 15ই আগস্টে তোমার একখানা অড ডে বেড়েছে। তাহলে তুমি এর থেকে এক ঘর এগোবে, যতগুলো অড ডে বেরোবে তত ঘর করে তুমি এগিয়ে যাবে। তার মানে তুমি কোথায় চলে এলে? এইখানে চলে এলে, এইখানে। তাহলে এইটা হয়ে গেছে 2020-র 15ই আগস্ট, এটা হয়ে গেছে 2020-র 15th আগস্ট। তাহলে আমরা কি দেখলাম? 6-তে বসে রয়েছি, তার মানে স্যাটারডে। তার মানে আমরা দেখলাম 2020-র 15ই আগস্ট কিন্তু হচ্ছে তোমার স্যাটারডে। 2020-র 15ই আগস্ট হয়ে যাচ্ছে তোমার স্যাটারডে। আমাকে কিন্তু আসতে হবে আজকের ডেট। আজকের ডেট মানে কত ছিল? 13ই মে 2020। তার মানে তোমাকে কিন্তু ব্যাক করতে হবে, একটু ব্যাক করতে হবে। তাহলে তুমি দেখে নাও 13ই মে থেকে 15ই আগস্ট পর্যন্ত, 13ই মে থেকে 15ই আগস্ট পর্যন্ত টোটাল অড ডে কতগুলো আছে? 13ই মে থেকে 15ই আগস্ট পর্যন্ত টোটাল অড ডে কতগুলো আছে? তাহলে এভাবে হিসেব করতে বসো। মে মাসটা যদি তুমি বলো, মে মাসে হচ্ছে 13ই মে এর পরে আরো 18, মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিনে। 13ই মে এর পরে তোমার 18খানা দিন পড়ে থাকে। 18খানা দিন মানে 4খানা অড ডে হবে। তাহলে আমরা কি দেখলাম? মে মাসে কিন্তু 4টে অড ডে হয়ে গেছে, কারণ মে মাসে তোমার 18খানা দিন পড়ে রয়েছে। এবার হচ্ছে জুন মাস। জুন মাস হচ্ছে 30 দিনের, তাহলে হয়ে যাচ্ছে তোমার 2খানা অড ডে। তারপরে হচ্ছে জুলাই হচ্ছে তোমার 31 দিনের, তাহলে 3টে অড ডে। এইবারে এসো আগস্ট কত? 15ই আগস্ট। 15ই আগস্ট মানে ভাবো একখানা অড ডে। তাহলে টোটাল এখানে অড্ডের সংখ্যা কত দাঁড়িয়ে গেল দেখো? 4 2 7, 3 10 আর 1 11। তাহলে টোটাল অড্ডের সংখ্যা তোমার দাঁড়িয়ে গেছে 11। যেই 11 দাঁড়িয়ে গেল, 11 ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 4। কিছু হিসেবে গন্ডগোল হলো, এটা তুমি স্যার 10টা অর্ডে হবে তো। 4 2 7, 4 2 4 2 6 সরি, হবে। 10টা হচ্ছে, 10টা হচ্ছে। তাহলে 10 যদি তোমার হয়, তাহলে 10 হওয়ার অর্থ তোমার বুঝতেই পারছো, তোমার 3 হচ্ছে, 3। 10 যদি তোমার হয় তার মানে ইকুইভ্যালেন্ট টু 3 হচ্ছে। এবার তাহলে এসো, তুমি 2020-র 15ই আগস্ট তুমি এখানে বসেছিলে, এই যে এই জায়গাটাতে 6-তে বসেছিলে। তোমার মে মাস তো আগে আছে, মানে ব্যাক করতে হবে তোমাকে। মে মাসে তোমার 3খানা অড ডে আছে, আগস্ট থেকে মে। তাহলে 3 ঘর ব্যাক করো, তাহলে 1 2 3, মানে এই পজিশনে চলে এলে, এই পজিশনে চলে এলে। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, দেখো হয়ে গেছে হচ্ছে তোমার ওয়েডনেসডে। হয়ে গেছে হচ্ছে তোমার ওয়েডনেসডে। তার মানে বোঝো আমাদের তো ঠিকঠাকই আছে, আজকে তো ওয়েডনেসডেই, 13ই মে 2020। তার মানে এইভাবে হচ্ছে তোমাকে একটার সাপেক্ষে একটা হিসেব করতে হবে, বুঝতে পারছো? এইভাবে একটার সাপেক্ষে একটা হিসেব করতে হবে। আর একটা কনসেপ্ট আছে এখানে, সেটা হচ্ছে ক্যালেন্ডার ম্যাচিং। ক্যালেন্ডার ম্যাচিং, ক্যালেন্ডার ম্যাচিং মানে সাপোজ ধরো তোমাকে হয়তো এরকম বললো 1993 এই সালের সাথে কোন সালের ক্যালেন্ডার ম্যাচ করবে। 1993 সালের সাথে কোন সালের ক্যালেন্ডার ম্যাচ করবে। আমি কিভাবে হিসেবের মধ্যে যাব? দেখো প্রথম কথা এটা মাথায় রাখতে হবে, 1993 সালটা যেহেতু একটা নন লিপ ইয়ার, যেহেতু একটা নন লিপ ইয়ার,
তাহলে আমাকে এমন একটা ইয়ার খুঁজে বার করতে হবে, সেটাও না চাইলে নন লিপ ইয়ার হবে। দ্বিতীয় কথা, আর একটা জিনিস মনে রাখার মতো, তাহলে 1993 এর ফার্স্ট জানুয়ারি যে দিন হবে, হুইচ ডে হবে, ঠিক সেই দিনটা এই ইয়ারের দিন হবে, তবেই কিন্তু ক্যালেন্ডার ম্যাচ করবে। প্রথম লজিক কি? প্রথম লজিক হচ্ছে, যেহেতু 1993 হচ্ছে তোমার নন লিপ ইয়ার আছে, তাহলে তোমাকে নন লিপ ইয়ার একটা কে খুঁজে বার করতে হবে। দ্বিতীয় কথা, ক্যালেন্ডার ম্যাচ করতে গেলে 1 জানুয়ারির সাথে ওই ইয়ারের 1 জানুয়ারিও ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে যায় তাহলে তুমি বলে দিতে পারবে। কিভাবে হিসেব করতে করতে যাবো দেখো। ধরো 1993 থেকে যখন আমি 1994-তে আসছি, 1994-এর 1 জানুয়ারি, তাহলে এর মাঝখানে একখানা অর্ডিনারি ইয়ার গেছে। কিন্তু 1993-এর 1 জানুয়ারি থেকে শুরু করে 1994-এর 1 জানুয়ারি পর্যন্ত যদি তুমি হিসেবে যাও, 1994-এর 1 জানুয়ারি পর্যন্ত যদি তুমি হিসেবে যাও, এর মাঝখানে একটা অর্ডিনারি ইয়ার আছে। তাহলে এখানে অর্ডের সংখ্যা হয়ে যাবে তোমার 1। 1994 থেকে 1995 যদি তুমি যাও, সেখানে পুরো 94 সাল নন লিপ ইয়ার। তাহলে এখানেও অর্ডের সংখ্যা হয়ে যাবে হচ্ছে তোমার 1। 1996 যদি তুমি যাও, 1996 সাল অর্ডিনারি ইয়ার কিন্তু এই লিপ ইয়ার, কিন্তু 1996-এর 1 জানুয়ারি পর্যন্ত যেহেতু তুমি যাচ্ছ, এখানে কিন্তু 1995 সালটা পুরো কাউন্টে হচ্ছে। 1996 সাল কিন্তু পুরো কাউন্ট হয়নি। তাহলে 1996 সাল পর্যন্ত যদি তুমি হিসাব করছো, এটাও কিন্তু অর্ডিনারি ইয়ার, তার মানে অর্ডে কিন্তু হয়ে যাবে তোমার একটাই। এইবার এসো, যেই তুমি 1997-তে ঢুকবে, 1997-এর 1 জানুয়ারি যখন তুমি হিসেব করবে, তখন গোটা 1996 সালটা কাউন্টিং হচ্ছে, মানে একটা পুরো লিপ ইয়ার কাউন্টিং আছে। তাহলে তোমার অর্ডে হয়ে কিন্তু পুরো লিপ ইয়ার কাউন্টিং আছে, তাহলে তোমার অর্ডে হয়ে যাবে কিন্তু দুটো। 1998-তে অর্ডে হয়ে যাবে হচ্ছে তোমার 97 সাল গেছে, তাহলে বুঝতেই পারছো একটা। 1999-তে অর্ডে 1998 সাল পুরোটা, তার মানে সেটাও নন লিপ ইয়ার, তার মানে একটা। এইখানে এসে স্টপ হয়ে যাচ্ছি। কেন স্টপ হয়ে যাচ্ছি? তুমি এটাকে যোগ করো, কত আসছে? 3, 2, 5, 6, 7, 7খানা অর্ডে এসছে। 7খানা অর্ডে আসার অর্থ হচ্ছে 0খানা অর্ডে। তার মানে তোমার 1992-এর 1 জানুয়ারি যে দিনটা, 1999-এর 1 জানুয়ারিও কিন্তু সেম দিন। আবার 1993-এর 1 জানুয়ারি যে দিনটা, 1999-এর 1 জানুয়ারিও কিন্তু সেম দিন। আবার 1999ও কিন্তু নন লিপ ইয়ার। তাহলে প্রথম দিনটা যদি ম্যাচ খেয়ে যায়, আর দুটোই যেহেতু নন লিপ ইয়ার, তাহলে ন্যাচারালি বুঝতেই পারছো তোমার 1999-এর ক্যালেন্ডার কিন্তু ম্যাচ খাবে কার সাথে? ম্যাচ খাবে 1993-এর সাথে। স্যার বলো স্যার বলো। স্যার বলছি কি, আমরা তো 1999 অব্দি করলাম, ঠিক আছে, তাতে লেগে গেল, এইটা আমরা কেন 2000 অব্দি করলাম না? তার আগেই দেখো শূন্য চলে এসছে, 7খানা অর্ডে চলে এসছে। 0খানা অর্ডে মানে কোনো ডিফারেন্স নেই। এটা কি আমাদের হিসাব করতে করতে আসবে, যেখানে সাতটা অর্ডে কোথায় আছে? হ্যাঁ, 7 বা 7-এর গুণিতক। মানে ওইটা হিসাব করব যে হ্যাঁ, কখন মনে আসছে। মনে, হ্যাঁ হ্যাঁ, মনে মনে হিসেব করতে করতে যাবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। কিন্তু এখন একটু আমাকে দেখে নিতে হবে 1993 আর 99টা বাস্তবিকই সেম হচ্ছে কিনা। দাঁড়াও, একটু একটু হোল্ড করো, মোবাইলে দেখে নি। 1 জানুয়ারিটা ম্যাচ খাওয়া মানেই সেম হবে। ক্যালেন্ডার 1993-এর 1 জানুয়ারি, 1999টা দেখি।
1999 এর 1 জানুয়ারি ছিল হচ্ছে তোমার 1999 এর 1 জানুয়ারি 1 জানুয়ারি ছিল হচ্ছে ফ্রাইডে ছিল। সেম আসছে তো? সেম আসছে তো? হুম, ঠিক আছে। ওকে। তাহলে বুঝতেই পারছো এইভাবে কিন্তু আমরা ক্যালেন্ডার ম্যাচ করব। ঠিক আছে? এখন তাহলে আজকে এখানেই এন্ড করব। আমি ক্যালেন্ডার আর ক্লক দুটো পুরো করিয়ে রাখলাম। এর কতগুলো সামও আমি পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা করবে, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হুম। স্যার হ্যাঁ বলো। বলছি যে এখানে কি ওই ইয়ার গুলো যেটা ক্যালকুলেট করছি না, মানে আগে কটা অর্ডার আছে সেটা পরের ইয়ারে দেখবো আর কি। যেমন 93টা একটা নন লিপ ইয়ার, তাই 94 এ একটা অর্ডে। এমনি ভাবে হচ্ছে যেমন 96 একটা লিপ ইয়ার, তাই 97 এ দুটো অর্ডে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 96টা পুরো ক্যালকুলেশন হচ্ছে 97 পর্যন্ত আসার সময়। হুম, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম হুম। অ্যাকচুয়ালি তোমাদের স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে একটা নন লিপিয়ারের সাথে একটা লিপিয়ার ম্যাচ করতে পারে কখনো? কখনো ম্যাচ করতে পারে না। 1 জানুয়ারিটাই ম্যাচ করবে, মাঝখানে 29শে ফেব্রুয়ারি ঢুকে যাবে না। হ্যাঁ মানে যদি কখনো মানে 7 মানে আসতে পারে এমনি যদি 93 এর পর হয়তো কোনো একটা আসতে পারে, ওটাকে আসলে মানে নেবো না। নেবো না, ওটাকে আরো এগোতে হবে। তাহলে স্যার সাতের মাল্টিপলটাকে নিতে হবে যদি এরকম হ্যাঁ লিপ হ্যাঁ ইয়ার চলে হ্যাঁ, আসে মানে সাথে। তুমি হয়তো লিপিয়ারে একটা 7 পেয়ে গেছো, কিন্তু ওটাকে নেওয়া যাবে না যেহেতু নন লিপিয়ার আছে। তোমাকে আরো এগোতে হবে, তখন হ্যাঁ মানে 14কে খুঁজতে হবে। মাল্টিপল দেখতে হবে। হ্যাঁ, তখন ঠিক 7-এর আছে। মাল্টিপল তোমাকে খুঁজে আনতে হবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি এন্ড করছি। স্যার বলছি একটু ভিডিওটা পাঠিয়ে দেবেন, কারণ ওই একটা জায়গা থেকে বেরিয়ে গেছিলাম ঠিক আছে। নেটের প্রবলেমের জন্য। গ্রুপে জানা রয়েছো? তুমি অ্যাপটির ওই গ্রুপটা তো কি অনলাইন করছো? অ্যাপটি। হ্যাঁ ঠিক আছে, হুম 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 হুম। ঠিক আছে, ওকে।